একজন ফুলকে জিজ্ঞেস করলো, যখন তোমার গাছ থেকে তোলা হলো তখন তোমার কষ্ট হয়নি? ফুল হেসে বলল, যে আমায় গাছ থেকে ছিঁড়েছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছিলাম। পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে, মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে। টাকা থাকলে নির্জীব মানি ব্যাগটাও ফুলে ওঠে, মানুষ তো ফুলে উঠবেই। জীবনের বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর চেষ্টা থাকা দরকার। চোখে জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে? তাই কি কখনো হয়? চারটে দেয়াল মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর, ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার, আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার। অপেক্ষা করে থাকা মানুষগুলোকে পরীক্ষা বেশি দিতে হয়। কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার। প্রথম, এটা আমি কেন করেছি, আর দ্বিতীয়, এর ফলে কি হতে পারে। জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে। ভুল পথে আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুটোই একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। আমি বলবো তুমি শুনবে, এটা ভালো সম্পর্ক, কিন্তু তুমি বলবে আমি শুনবো, এটা আরো ভালো সম্পর্ক। আমি কিছুই বলবো না, কিন্তু তুমি সব বুঝে যাবে, এটাই হলো সত্যিকারের সম্পর্ক। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। প্রচুর ভালোবাসা একদিন প্রচুর ভালোবাসায় পরিণত হয়। কথা বলার জন্য সময় নয়, ইচ্ছার প্রয়োজন। পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না। এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে। ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি। তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্যে, নিজের জন্যে নয়। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয়, ফোন করা কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ করা কমে যায়, রিপ্লাই দেওয়া ধীর গতিতে হয়, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। কি দরকার ছিল এত অভিনয় করার? বলেই দিলে পারতে তোমাকে আর প্রয়োজন নেই। যে ঘুমিয়ে থাকে সে আর কি করে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? অন্যের খুশির জন্যে কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিটাকেও মাটি করে দেয়। যে মানুষটা সবার খেয়াল রাখে তার একদিন খেয়াল রাখার মতন কেউই থাকে না। আমরা ভুলটা কোথায় করি জানো? গুরুত্ব না দিয়ে গুরুত্ব খুঁজতে চাই। সাফল্যের জন্য তোমাকে 3টে জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরের কাজ করে যাওয়া। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীত, তার অতীতের স্মৃতিগুলো। জীবন একটি সাইকেল চালানোর মতো, যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনের প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম। তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না। ডিয়ার জীবন, যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে, আমিও হারতে শিখিনি।
জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিক সফল হবেই। আর অপেক্ষাটা তো শুধু সময়ের। যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব। রান না করলে মরবে না, ব্যাটিং করো, এটা জীবন না, এটা খেলা। এই ভালোবাসা কাউকে দেবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাঁদাবে। ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তন সত্য যা ব্যক্তিভেদে ভিন্ন হয়, যেটা যার কপালে লেখা নেই সেটার জন্য হাজার চেষ্টা করলেও কোনো লাভ নেই। আবার অনেকে আছেন যারা যেটা কোনোদিনও কল্পনাও করেননি সেটাও পেয়ে যাচ্ছেন। জীবন কাঁটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয়। জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন, নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যান। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়। সময় হচ্ছে ধারালো ছুরির মতো, আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকুন যে অন্যের সমালোচনা করার সময় না পাও। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্বপ্ন পূরণ জীবনের প্রধান লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করা নয়, বরং তাকে সঙ্গে নিয়ে চলুন। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। বিলাসী জীবনযাপন করবেন না, কষ্ট সহিষ্ণু হন, কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। পরিশ্রম আর সাফল্য যমজ ভাই। স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, স্বপ্নগুলো বাস্তবও করবে। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে। যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যেও যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্যেও বিপজ্জনক। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয়। যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে, আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ। তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো। বাস্তবতা নিছক একটা মায়া, যদিও এটি খুব স্থায়ী। দুঃখ কষ্ট মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ যখন সাফল্যর দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।